ইবাদত আল্লাহর ওলিদের মতো ইবাদত করতে না পারলেও কমাস কম আল্লাহর ওলিদের মতো ইবাদত করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বড় করে হন। আর এই জামানার মধ্যে দেখা যায় আল্লাহর ওলিদের মতো ইবাদত করা বহুত দূরের কথা, উল্টা এই জামানার ইস্কনরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বড় করে হন। যারা আল্লাহর জমিনে আল্লাহর ওলিদের বিরুদ্ধে জবান খুলবে, এই পৃথিবীর তাওহীদি জনতা তাদের জিহ্বা কেটে ফেলবে, কেটে ফেলবে, কেটে ফেলবে, ঠিক কিনা বলে। আল্লাহর পয়গম্বর ফরমারো মুআজ, আল্লাহ পাকে আর তুন ইবাদত ফাইবো, আর যদি ইবাদত গর্গি দইলে হন সন্দেহ নাই আল্লাহ পাকে আর জান্নাত দান করিব। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বয়ান ফরমারো, দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ ইনসান জাত এবং জিন্নাতর বানাই দে আমার কুদরতের হাতে। ঠঠ গরিব আল্লাহ নয়, নাফরমানি গরিব আল্লাহ নয়, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত গরিব আল্লাহ। আল্লাহ আর কি আল্লাহ বানাই তো হনসাই ইবাদত করিলে আল্লাহ আর কি দিব? জান্নাত। আবার দোয়া করন আল্লাহ আর ইবাদত করি আল্লাহরা তো তুম জান্নাত লইব আল্লাহ তৌফিক তো আমিন বলে। ইবাদত বেশি দাম ইবাদতর। হাজ করি এই শীতকাল ইবাদতের মৌসুম, শীতকাল ইবাদ আল্লাহর বন্ধ হলে খ্যাং করি ইবাদত করেন। আর তো গুমু ছাড়াই ফেলায়, জোয়া খেলা ছাড়াই ফেলায়, মদ খেলা শেষ করি ফেলায়, তাস খেলা শেষ করি ফেলায়, কক খেলা শেষ করি ফেলায়। আল্লাহর বন্ধ হলে খ্যাং করেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের বিবির নাম মাইয়া ফুয়ার নাম হইলে হজরতে ফাতেমা। হুজুরের মাইয়া ফুয়ার নাম ফাতেমা আছিল যেন হজরতে ফাতেমা। এবার হন হজরত ফাতেমাই বিয়া। হজরতে ফাতেমা এবার এক নম্বর পরিচয়। ইবনে আর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা মাইয়া। দুই নম্বর পরিচয় হজরতে ফাতেমা ইবা এলমর দরজা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। তৃতীয় নম্বর পরিচয় হজরতে ফাতেমা ইবা জান্নাতের দুই যুবকের সরদার হজরতে হাসান হুসাইনের আব্বা আম্মা। পরিচয় খেন এই হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ পরিচয় আর পয়গম্বর ফরমাত দে ফাতেমা ইবা জান্নাতের মাইয়া ফুয়ালর সরদার। এই ফাতেমা জান্নাতের মহিলার সরদার। ক্যাঙ্গরি ইবাদত গরসানিয়া শীতকালে রাতিয়া। শীতকাল আসছে হজরতে ফাতেমা খেয়াল বল যে রাইট 12 রাহাত নফল নামাজ করিব। হরাহাত 12 রাহাত মানি সনিয়ত। সলাতুল লাইলি মাসনা মাসনা। রাইতর নামাজ 2 রাহাত 2 রাহাত। রাইতর নফল নামাজ এক নিয়তে 2 রাহাত। 12 রাহাত হইলে হনিয়ত হইব সনিয়ত 12 রাহাত। এশার নামাজের পরে 2 রাহাত আল্লাহ নিয়ত বান্ধি মজাত করলে ওই 2 রাহাত নিয়ত বান্ধি সূরা ফাতিহা শেষ করি, সূরা বাকারা শুরু করি কে শেষ করা করি নাই। একবারে যাইরে 15 পারা শেষ করি, 15 পারা যাইরে শেষ। সুবহানাল্লাহ। প্রথম রাহাত ফারা 15 পারা। এবার দ্বিতীয় রাকাত শুরু করি 16 নম্বর ফারাতুন শুরু করি হজরতে ফাতেমা। শেষ ঘরের গদি একবারে কুল আউযু বিরাব্বিন নাস যায়। অর্থাৎ হজরতে ফাতেমা 2 রাকাত নামাজত খফারা পর্যন্ত হন চাই 30 পারা এক খতম। 2 রাকাতত এক খতম। বাড়ি লাগবে না
মজা ভাইয়ে দেয় আবাদত, তো শীত খেললে আবাদত মজা ভাইয়ে দেয় আবাদতের ভিতরে। 2 রাকাত 30 পারায় খতম। ইয়া তারাবির নামাজত 20 রাকাত মিলিয়ে 1.5 পারা হইলেও আর বাড়ি লাগে। 20 রাকাত মিলি 1.5 পারা বলতে আবার 70 বাড়ি লাগে। প্রথম দিনে কেন যদি 2 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা লাগে, দ্বিতীয় দিন মসজিদে কেনত মুসল্লি হলে তেলের বোতল বানিয়ে 20 টিকা তেলের বোতল সরিষার, আর জনে ঘিয়ের বোতল বানিয়ে, আর জনে মধুর বোতল বানিয়ে ইন কেলেন না দে ফরালি বললেন হতে নয় আবার সপ্তাহের মুকুট দি বললে বলে আবার সপ্তাহের মুকুটকে তেলের বোতল দিয়া করে হতে কেনা তাড়াতাড়ি ভরিতে বললে গত হালিয়া কেন আস্তে আস্তে বুঝিয়ে আজ তেল দিলে কেন আওয়াজ বেশি বাইরে বাড়ি হাত দে বিড়বিজ জাগরি ফেলার দাও সপ্তাহের মুখর বলে বিড়বিজ জাগরি ফেলার তেল দিয়ে 20 রাকাত মিলি 1.5 পারা কোরআন শরীফ বাড়িলার হারাত। আর রসুলের মাইয়া হজরতে ফাতেমাত তুন ইবাদতর এন মজাদ গিল্ল দিয়ে 2 রাকাত পারা 30 পারা। এবার হজরতে ফাতেমা 30 পারা কোরআন শরীফের তিলাওয়াত শেষ করি, 2 রাকাত নামাজ শেষ করি আল্লাহর দরবারত দোয়া করে রাই আল্লাহ আর নামাজ সিন কবুল করন। আরও 10 রাকাত তাগিয়ে 5 নিয়ত তাগিয়ে মাত্র 2 রাকাত শেষ হয়ে দে মোনাজাত করি বললাই যাতে হজরতে ফাতেমা আতুল্লে দাহাজাত দে মদিনার মসজিদত, মসজিদর মুয়াজ্জিন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দে। রহ গিয়া রসমে আযা रूह बेलाली न रही, रह गया रस्म अज़ा रूह बेलाली न रही, फ़लसफ़ा रह गया तलक़ीन ग़ज़ाली न रही, फ़लसफ़ा रह गया तलक़ीन ग़ज़ाली न रही। ये तायद मजा घटना बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে ফজরের আজান দের হযরতে ফাতেমায় মনে করে দে বুলে হন বেলালে আজান দি ফেলান নে আয় তো মাত্র 2 রাকাত নামাজ শেষ করলাম দে আরো 10 রাকাত তাগিও বেলালে আজান কাদের হন বুলন নে বেলালতন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরর বার কুলে উড়ানোর নেলিয়ের সাথে অদদ ফজর গিয়ে এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রব্বুল আলামিনের দরবারত নালিশ করে আল্লাহ অনতুনায় ফাতেমার ইবাদত পছন্দ না লাগে দেন আল্লাহ আল্লাহ শীতকাল রাত ফজরে আয় ফাতেমায় 12 রাকাত আজিয়া নফল নামাজ শরীফের খেয়াল করলাম আজও মাত্র 2 রাকাত শেষ হয়ে দে আল্লাহ অনতুন আর ইবাদত ভালো না লাগে না অনে এত সরে সরে কা এদুল লম্বা লাইট রাইতিবারে শেষ করে ফেলাইলেন খতম করে ফেলাইলেন আল্লাহ অনতুন আর ইবাদত ভালো না লাগে না। আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিনের পক্ষতুন হযরতে ফাতেমার দিলের ভিতরে ইলহামর এ ফাতেমা অনর ইবাদত আমি আল্লাহ তুন পছন্দ নয় ও ফাতেমা তোমার ইবাদত কেন আয় আল্লাহ তুন পছন্দ নয় গো ইনকে হতা হ ফাতেমা তুই পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা নয় না ও ফাতেমা তুই হাসান হুসাইনের মা নয় না ফাতেমা তুই এলমর দরজা আলীর বিবি নাই না ও ফাতেমা আমি আল্লাহ তোমার জান্নাতের মাইয়া ফলর সরদার বানাই দে নাই না তোমার ইবাদত কেন আতুন পছন্দ নয় ও ফাতেমা তুই যেতে নামাজের নিয়ত বাঁধ আমি আল্লাহ আরশ আজিমত তুনতাই তোমার নামাজ চাই থাকি এন সুন্দর লাগে শুধু আমি আল্লাহ চাই দে নয় ফেরেশতালরও তোমার ইবাদত চাই আল্লাহ হই আয় আল্লাহ তুই আর আইতে রেখা বাইট্টা করি ফেলাইন মাত্র 2 রাকাত না শেষ হইয়ে রব্বুল আলামিনে মুস্কি হাসি দিয়ে রহদ ফাতেমা তোমার তুন লাগে দে 2 রাকাত নামাজ সহ্য ফান
অফাতেমা তোমার তুন কি আল্লাহ গর দে এই 2 রাকাত নামাজত তুই আমি আল্লাহর কিতাব কোরআনুল কারীম মজাত ফরি 30 পারা খতম করে ফেলাইলে नमाज़ों में इबादत में क्या मज़ा है मस्जिद में जाके देख ले इबादत में क्या मज़ा है मस्जिद में जाके देख ले नमाज़ों में क्या मज़ा है सजदे में जाके देख ले কেন মজা ভাই দেখুন হযরত ফাতেমা ইবাদত 2 রাকাত হফারা শেষ করে কেতে নামাজ 30 পারা শিকল্লা রাইতিয়া আর তুমি জারকে দি ইবাদতর রাইত যারা মজা ভাই ইবাদত উন মুসিন নসারে সয়দা নসারে হযরত গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যাতে নামাজ সয়দা যায় বলে আল্লাহু আকবার ইনার বুজুর্গ আমার মাহমুদুল হাসান গঙ্গোহী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি নামাজর যাতে সজিদা যায় আর হল্লানো তুলে হাদে মলে মনে করে দে হুজুর হন সৈদাত মরে গিয়ে হইনে ফিরত দিয়ে আদি সাদ নয় হুজুরের নিঃশ্বাস আছে সৈদাতুন মাথা নতুলে খাদে মলে সৈদাতুন মাথা যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে তুলে এক সৈদা 2 ঘন্টা 1 ঘন্টা খাদে মলে ফুসাল্ল দুজুর অনে একটু লম্বা খেনে সৈদা দন হযরত গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ফরমাত দে ও দুস্তল আমি গঙ্গোহী আয় রশিদ আহমদ যেতে সৈদা দি আল্লাহর কুদরতি কদমত মধ্যে আর কোয়াল্লান বাজে আয় রশিদ আহমদ গঙ্গোহী মেডির মধ্যে সৈদা দিতে নয় আসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান সৈদা গরণ্যওয়ালা সৈদা দে আসলত আল্লাহর কদমত আয় রশিদ আহমদে আল্লাহর কুদরতি কদমত সৈদা দিয়ে রে আল্লাহর ঠেঙত মুবারকত তুন কেন আয় হল্লা তুল্যম মনে নহ দে হতল্লাই নতুলি দে মুসলমান আল্লাহর গোলাম জুন বুঝিম উন ইবাদত বান্ন দেম জুন ন বুঝে উন মসৈতর হাসাদ দিও ন যায় ঠিক কিনা পারা করি হানা যারা বুঝছে এটার আজান দিলে আর হন হাম গম নলাই মসৈতর তুন নেলতে মনে না হয় যারা মজাটা ন হয় উন একে হাসাও তো না যায় বাদশাহ কবল গোলাম কিনিব লাগি ওয়া গোলাম কিনে বাজারত যাই এই মজা ঘটনা শোনিয়া 10,000 টাকা দিয়ে জমানতেরই 10,000 টাকা এই না জমানত 10 লাখ গোলাম কিননি কিনানোর পরে গোলাম হতে বাদশাহ সাহেব অন তোমার কিনিলেন আর একটা শর্ত আছে কি শর্ত সদায় অনর 24 ঘন্টা জিয়ান করতে হন ইয়ান করিম লবণ আড়াইতে হলে লবণ আড়াইম গরু চড়াইতে হলে গরু চড়াইম আল করতে হলে আল করিম গাড়ি চালাইতে হলে গাড়ি চালাইম আয় তো অনর গোলাম তবে আর একটা শর্ত হইলে আজান দিলে প্রতি নামাজত আজান দনর ওয়ার আরে আরে আধা ঘন্টা সৈদা দিয়া ফুরিব আর মালিকের কদম সৈদা দিব লাই সুবহানাল্লাহ বাদশাহ সাহেব হদ দিবে আবার হন তোর মালিকিবে আবার হন আয় না মালিক আয় তোরে 10,000 টাকা দিয়ে কিনিলাম আয় না মালিক আবার হন মালিকের কদম সৈদা দিবি বলে হদ দে গোলামে হদ দে বাদশাহ সাহেব অন আর মালিক তবে অনে আর 2 নম্বরের মালিক অনে আর এক খিন্নন দে হতল্লাই মালিক আয় আজান দিলে সৈদা দিয়ম দে এমন এক মালিকের কদমত যেই মালিকে আর বানাইয়ে हर चीज़ को तक़सीम किया क़स्साम अज़ल ने हर चीज़ को तक़सीम किया क़स्साम अज़ल ने जिस शख्स को जिस चीज़ का काबिल नज़र आया जिस शख्स को जिस चीज़ का काबिल नज़र आया যে মালিক আর বানাইয়ে এই মালিকের কদম সৈদা দিম বলে হই দিয়ে তোমার নাম কিন্না মালিক নয় আচ্ছা ঠিক আছে তুই জানতে হর আজান দিলে তোর ছুটি আধা ঘন্টা কিনিয়ের গাড়ি গাড়ি আর গই নেরগই এমত অবস্থাত ফতত আজ গরম ন ভসে রাজভবনত মোর নজর আজান
গোলামে বাদশাহ সাহেবের হতে বাদশাহ সাহেব অনারও হইলাম দে আজান দিলে আরো ছুটি দিয়া পড়ি আধা ঘন্টা ইয়া আজান দের সামনে যাই বললে রাজি নাই আর আধা ঘন্টা নোয়াজ শরীফ বললে নোয়াজ শরীফ বললে রাস্তার মসজিদত ছুটি দিয়া পড়ি বাদশাহ হতুরা কেন আগে রাজভবনের জায়গায় হতে না আজান দনের ফরাইল আর হনুমিকা লরিবর চুরি বললে রাজি নাই ঠিক আছে তুই নোয়াজ চুরি আয় গাড়ি বতুর আছে বাদশাহ গাড়ি বতুর আছে নোয়াজ চুরিতে না যাইবে ইতি করলি এটা গাড়ির ভিতরে মোবাইল চিপের দিয়ে বাদশাহ আর কি করি পাইছি গাড়ির ভিতরে আধা ঘন্টা যাতে শেষ হইয়ে গোলাম আজান ওই বাদশাহ গাড়ির তো নেলিয়ে মসজিদে হাপ পাই আর সাথে এটা কেউ নাই মসজিদত ইমামও নাই মুয়াজ্জিনও নাই দরজান খোলা আছে বেগুন নোয়াজ পড়িয়ে গিয়ে ইভেন হনে এলে জানালারে নিজে হাপ পাই আর সাথে গোলাম খুনত বই বই শুধু জিকির করে সুবহানাল্লাহ বাদশাহ সাহেবে জানালার তুনতায় দিয়ে ডাক এ গোলাম অনে আতুন ছুটি লই দে আধা ঘন্টা তো শেষ গিয়ে নখানেলর ইমাম সাহেব বাইরে গিয়ে মুয়াজ্জিন বাইরে গিয়ে মুসল্লি হল বাইরে গিয়ে তুই নখানেলর গোলামে মসজিদ তুন তাই রহ দে বাদশাহ সাহেব আয় বাইরে চাই দে বহুত দেরিয়র আর দড়ি থেকে দে বাইরে নদের দে আয় বাইরে তো চাই দে বহুত দেরিয়র আর বাইরে নদের দে বাদশাহ সাহেব ফায়ারও গিয়ে বিয়াদব এটা মসজিদত তো খেয়ারে নদী হিরাই মাসিও নাই মুসাদ্দ নাই তরে হনে ধরে থেকে দে তুই বাইর কিল্লা নদ হসাই গোলামে হদে বাদশাহ সাহেব অনেক বার কুলতাই ইনকি বুঝিবেন অনেক কেনা মেহরবানি করে ভিতরে গলন না হনে ধরে থেকে আয় অনের দাহাই বাদশাহ সাহেবে হদ দায় এটা নগল্যম গোলামে হদে গলন নাই অনের দাহাই বাদশাহ হদ নগল্যম এনে বাদশাহ লই গোলাম লইয়ের তর্ক চলের এক পর্যায়ে গোলামে বাদশাহ সাহেবর হদে বাদশাহ সাহেব অনরে এঙ্গুরি হইতে অন নগলতে লাগিয়ন আর বাইর হইতে নদের দহনে হইতার অন্যে যে আল্লাহ অনরে ভিতরে গলতে নদের আল্লাহ বাই আর বাইর হইতে নদের জিবাই অনরে মসজিদের ভিতরে গলতে নদের ইবাই আর মসজিদের তুমি বাইরে হইতে নদের ইবার নাম কি বড় করি হন চিল্লায় হন ইবার নাম কি মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ আর তুন কিফার বলি হইলাম দেম এবাদত যদি আর করি দলে আল্লাহ আর কি দিব হইলাম দেম হযরতে ফাতেমার মতো ইবাদত গরানো করিব না এবার শুনুন হযরতে ফাতেমার বাপর ইবাদত হযরতে ফাতেমার বাপ নয় হযরতে আয়েশা সিদ্দিকার বাজানোর ইবাদত আমার পয়গম্বরের এক নম্বরের সাহাবা হযরতে আবু বকরের ইবাদত এন নাকি আবু বকর এন টিকিট পাই নাকি জান্নাতর একদিন বলে রাইতর 2:30 বাজে ঘরের ভিতরে দরজা বিয়া গিন বাঁধি বহু দহবন্ন ভাবান যার হযরতে আবু বকর হাঁদাতে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্দিয়াড়ি যে ভবিষ্যৎ হযরতে আবু বকরের হাঁদানির আওয়াজ শুনের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে গিয়ে দি আবু বকর এঙ্গুরে রাতিয়া ঘরের ভিতরে দরজা বাঁধি হাঁদার কা সাহাবিয়ল হয়জনের ডাকিয়ে রে আইনে হযরতে ওমরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গলিল বেড়ার ঘর ইন হন ফাক্কা ঘর নয় বেড়ার ঘর ফাতার হান্দিয়ে ফুনি সাথ দে আবু বকরে কি হই হাঁদের দে বেআগ গুনে ফুনি ফেলাইয়ে দে আবু বকরে কি হর হইতার অন্যে আবু বকরের হাঁদানি ফুনি ফেরা গদ্দি আবু বকরের পরিচয় আল্লাহ নাগে আবু বকর মানে জিবা নামাজত 1 নম্বর আবু বকর মানে রোজাত 1 নম্বর আবু বকর মানে যাকাতত 1 নম্বর আবু বকর মানে হালালত 1 নম্বর আবু বকর মানে সমস্ত ইবাদতত 1 নম্বর আবু বকর মানে পয়গম্বরের সাহাবিয়লের ভিতরে 1 নম্বর দুনিয়ায়ে সদা कदम तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এন হন ইবাদত নাই জিন আবু বকরের আমলত নাই। ও মুসলমান, আবু বকরি বা কেন সাহাবি হইত পারন না? জান্নাতের বলে ৮টা দরজা আছে, ৮টা দরজা ভাই ভাই এক এক দল গলিব। আল্লাহর পয়গম্বর ফরমাত দে আমার সাহাবি আবু বকরি বা এমন মানুষ দে জান্নাতের ৮টা দরজা বিয়া কিনে আবু বকরের আহলান সাহালান জানাইব। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এন ইবাদত করতে দেন। তারপরও রাইতর ২:৩০ বাজে দরজা বান্ধি খ্যাং করে হাঁদের হইতার আল্লাহরে হদে আবু বকরে ও আল্লাহ অনে আয় আবু বকরের মানুষ কি আল্লাহ বানাইন দে। আল্লাহ অনে আয় আবু বকরের মানুষ বানাইয়ের তোমার বাজাই ফেলাইন। হালিয়া কিয়ামতের ময়দানত আয় অনর সামনে কি উত্তর দিয়ম দে, কি আমল লই অনর সামনে উত্তম দে। আল্লাহ অনে আর যদি গরু চল বানাইতেন মানুষ হলে জরাইয়ের হাই ফেলাইতো শেষ হয়ে যাইত। ফল ফ্রুট বানাইতেন বলি অনর বন্ধ হলে হাই ফেলাইতো শেষ হয়ে যাইত। আল্লাহ অনে আর মানুষ বানাইয়ের তো প্রশ্নর সম্মুখীন করিলাম কেন আবু বকরে অনর আদালতের সামনে এই গুনাহ চেয়ারান দাহাইবে হনসায়। ও ভাই, আবু বকরের মতো এন ইবাদত গুজার সাহাবি, নম্বর আউয়াল সাহাবি এঙ্গুরি ইবাদত গরনের ফরো যদি আল্লাহর ডরে এঙ্গুরি হাতে দইলে আর হড়ে আল্লাহ আর ইবাদত করি বললে তৌফিক তো আমিন বলে ইবাদতের বড় দাম, ইবাদতের বড় দাম। ইবাদত করিলে না জান্নাত পাইবেন, ইবাদত না করিলে জান্নাত পাইবেন না, বেশি দাম। কিতাবের মধ্যে ঘটনা আছে তো ইবনে মাজাহ শরীফের হাদিস, রসুলের দরবারত দুয়া মানুষ একসাথে এসছি, দুয়া জোয়ান একসাথে মুসলমান হইয়ে আকবর নেই একটুবার মুসলমান হইয়ে দেয় দুয়া জোয়ান দুজন একসাথে মুসলমান হওয়ার পরে একসাথে আল্লাহর পয়গম্বরের আর যুদ্ধ করিবার লাগি ১ বছর পরে যুদ্ধ করিবার যায়। এটা যুদ্ধত উগ্র শহীদ গিয়ে আলহামদুলিল্লাহ শহীদন বড় নিয়ামত নওয়া উগ্র শহীদ গিয়ে আর উগ্র বাঁচি আছে। ইয়ার পরের বছর আই ও যিবা বাঁচি আছে ও ইবে বেয়ারামইরে ঘরত মারা গি। তাহলে দুজন মুসলমান আগে ভরে ইয়ে নাকি একসাথে ইয়ে হন চাই যুদ্ধত কি আগে ভরে গিয়ে নাকি একসাথে একসাথে, কিন্তু মরানিয়ান বেশ কমিয়ে উগ্র ১ বছর আগে শহীদ গিয়ে আর উগ্র ১ বছর পরে অসুখ হইয়ে বাড়ির মধ্যে মারা গিয়ে। মরানিয়ান ১ বছর আগে ভরে গিয়ে মুসলমান ওয়ানি সমান সমান ঠিক আছে। হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবি ইবাই রাতিয়া খাবত দেখে দে ইবা বলে জান্নাতের গেড় তিয়াই রই এমত অবস্থাত ওই দুজন যে দুনো একবারে মুসলমান হইয়ে ওগ্য ১ বছর আগে শহীদ হইয়ে আর ওগ্য ১ বছর আগে এন্তেকাল হইয়ে দুজনের ১০০০ জান্নাতের গেটত। হতক্ষণ বাদে জান্নাতের দরজা খুললে কুলনের ভরে জান্নাতের দারোয়ানে যিবে ১ বছর পরে মারা গিয়া ঘরত বিয়ারামইয়ারে এবার হতে কাম হিয়ার আসো ব্যস্ত তাই যাও গই শহীদের ন ডাকে ১ বছর পরে যিবে মারা গিয়ে এবার দেখে দেয় এবার আইয়া গল ওয়া হইয়া বগল লই ইয়ার হতক্ষণ বাদে আবার আসছে জান্নাতের দারোয়ান আয়ের যিবা শহীদ হইয়ে এবারে ডাকি হনসাই শহীদ হই দিবারে আগে গলাইয়ে ব্যস্ত নাকি ১ বছর পরে মসজিদ এবার আগে গলাইয়ে আবার হতম বাদে আবার আসছি। আবু তালহা স্বপ্ন দেখে দিয়া হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দারোয়ান তৃতীয়বারের মতো আবার আইরে তালহার হদ তালহা তুই জগই তোমার টাইম আজ নুয়ে ফর আইব তুই আজ জিয়াতে আজ ন মর মরিলে না জান্নাত দেখে তুই জগই তোমার টাইম আজ নুয়ে তালহার গুম ভাঙি এর আশ্চর্য এহেলা কইতো আশ্চর্য হতা দুয়া মানুষ একসাথে মুসলমান হইয়ে এবার শহীদ হইয়ে যুদ্ধ করতে গিয়ে দাঁড়ো শহীদ গিয়ে দিয়ে এবার তো আগে জানো ঘুরিব না ব্যস্ত শহীদ হই দিবা ফরেজার ১ বছর পরে মারা গিয়ে দিবা আগে যার গই যিবা শহীদ নয় ইনতে মাথান মাইতে কালকুটার নয়ের দহ তেন কেন হইল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারত যাইরে পয়গম্বরতুন ফুসাল্লার ওগো পয়গম্বর